মালকিন, আপনি যদি কিছু না মনে করেন তাহলে একটা কথা জিজ্ঞেস করতাম। আমাগো বংশের মানমর্যাদা কি কম? সিন্ধুকে মেলা সোনার গয়না রাখছে মহাজন। মহাজন সাহেব, আপনি ভাবছিলেন আমরা অবলা নারী? হুফ, এই বৈশাখী রোদে মনে হইতাছে আসমান দিয়ে আগুন নামতাছে। করিম রে, আর কত কাটমু? এই মহাজনের সুদের টাকা কি শেষ হইবার নাম নাই? জঙ্গল সাফ করে ফেললাম, তাও দেখি মহাজনের খাতা ছোট হয় না। থাম হাসেম, চিল্লাইলে শরীর আরও দুর্বল লাগব। এই কুপা কপালে যা আছে তা তো ভোগ করণই লাগব। বাপজান মরার আগে ওই 2 বিঘা জমি বন্ধক রাইখা মহাজনের ঠাইকা 5,000 টাকা নিছিল। আইসকা 10 বছর পার হইল, হেই 5,000 এখন নাকি 50,000 হিসে। কাঠ না কাইটে উপায় কি? বাড়ি গেলে তো মহাজনের পেয়াদা আইসা দরজায় লাথি মারে। এইটাই তো কথা। গফুর মহাজন কি মানুষ? ও তো রক্ত চোষা যোগ। আমরা জান দিয়ে জঙ্গল থেকে কাঠ নিয়ে বাজারে বেচি, আর এই সব টাকা নিয়ে যায়। গরিবের কপাল, কিছু করার নাই রে। এখন চল বাড়িতে যাই, ওরা আবার চিন্তা করব। ও খালা, শুনছেন নে? মহাজন নাকি কইছে আজকে সূর্য ডোবার আগে যদি করিম ভাই টাকা না দেয় তাইলে নাকি আপনাদের গোয়াল ঘরের গরুটা খুইলে নিয়ে যাইব। লোকটাকে মোটেও ডরায় না, আল্লাহকে বিচার করব না। বিচার তো হইব রে, তয় আমাগো কপালে বোধহয় দুঃখই লেখা। করিম জঙ্গল থাইকা আইলে ওর চেহারাটা দেখলে আমার বুক ফাইটে যায়, মুখটা শুকাইয়া কাঠ হইয়া থাকে। চিন্তা কইরেন না খালা, আমি হাসেমরে কইছি গফুর মহাজনের বাড়িতে আইজকা রাতে যেন না যায়। কিন্তু হাসেম তো পাগল, ওরে ধইরাই রাখা যায়। এই যে গ্রামের পুরুষগুলা দিন রাত হাড় ভাঙা খাটুনি খাটতাছে, মাঠে ধান লাগায়, জঙ্গলে কাঠ কাটে, সব তো ওই ভুড়িওয়ালা মহাজনের পেটে যায়। আমাদের কপাল পুড়ছে খালা। কি রে গরিম, এই কয়টা লাকড়ি আনছস? এইগুলা বেচলে বড় জোর 200 টাকা হইব। তো সুদের টাকা তো আসমান ছুঁইতাছে। এইভাবে চললে তোর বাপজানের কবরের মাটিও আমারে দিতে হইব। মহাজন সাহেব, একটু দয়া করেন, সারাদিন না খাইয়া আছি, রোদে পুইড়া এই কাঠ আনলাম, এইবারের মতো কি একটু ছাড় দেওয়া যায় না? ছাড় ছাড় দিব তোরে ওই পরকালে কিয়া। ইহকালে গফুর মহাজনের খাতায় ছাড় নাই। যা, কালকে ভোর হইবার আগে যেন 10 ভাত ধান আমার গোলায় আইসা পৌঁছায়, নইলে তোর মারে কইস কাল থেকে গাছের তলায় রান্না করতে। ঘর আমি তালা মারব। মালকিন, আপনি যদি কিছু না মনে করেন তাহলে একটা কথা জিজ্ঞেস করতাম। শুনলাম আপনার ছোট বিটির নাকি সামনের মাসে বিয়া। আহা, এমন কপাল কি সবার হয়? রাজপুত্তরের মতো জামাই পাইছেন। হ, আমাগো বংশের মানমর্যাদা কি কম? সিন্ধুকে মেলা সোনার গয়না রাখছে মহাজন। ওই যে সিন্ধুকটা দেখছোস ঘরের কোনায়, হেইডার চাবিটা আমি আসলে বাইন্ধা রাখি। রহমতের মা নাই, তুই তো ভালো কাজ করুস, বিয়ার সময় তোরেও কিছু দিমুনে। এখন ঘর থেকে বের হও, আমি একটু বিশ্রাম নিব। মালকিন, আপনার মেলা দয়া। আমি কালকে ঘরের সব মশলা পেশা দিমু, আপনি একটু আরাম করেন। মরিয়ম দেখল আয়শা বেগম দুপুরের ঘুমে ঢলে পড়েছেন। সে অতি সন্তর্পণে বিড়ালের মতো পায়ে এগিয়ে গিয়ে আঁচল থেকে চাবিটা খুলে নিল। তার হাত কাঁপছে, কিন্তু চোখে মুখে প্রতিশোধের আগুন। ভাইসব, আজ আর ভয় পাইলে চলব না। আমাদের বাপ দাদার রক্ত চুষে এই গফুর মহাজন আজ অট্টালিকা বানাইছে। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। মরিয়ম চাবি আনছে, আজ রাতেই সব শেষ করুম। করিম, ওই মহাজনের পেয়াদারা যদি বাধা দেয় তবে আইসকে রক্তারক্তি হয়ে যাবে। আমরা চোর না, আমরা আমাদের হক আদায় করতে যাচ্ছি। এই মহাজন, বাইরে বেরিয়ে আয় দেখি, তোর সাথে দেনা পাওনা মিটাই। রহমত, কালু, তোরা কই? এই ছোট লোকদের থামা।
করিম, তুই আমার নুন খাইছস? তুই আইসোস আমার বাড়িতে ডাকাতি করতে? মহাজন, নুন আমরা খাই নাই, তুই আমাদের রক্ত খাইছস। এই যে সিন্দুক খোলা হইছে, এই সিন্দুকে কোনো সোনাদানা নাই, আছে আমাদের বাঁচার দলিল। আজ থেকে তোর এই সুদের খাতা জ্যান্ত কবর দিমো। মহাজন সাহেব, আপনি ভাবছিলেন আমরা অবলা নারী? এই আগুনেই আপনার সব অহংকার ছাই হয়ে যাবে। হায় হায়, এ কি সর্বনাশ হয়ে গেল আমার! আজ বুঝলাম বেশি লোভ ভালো না।